গত ২১শে ডিসেম্বর সম্পন্ন হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী শুক্রবার প্রকাশিত হয় ফলাফল। এবারের এই উপনির্বাচনে ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা থাকলেও ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় সিপিআইএম প্রার্থীরা। ফলে লড়াই হয় ৪৪ আসনে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের আসন ছিল ৪১টি, পঞ্চায়েত সমিতির আসন ছিল ২টি, আর জেলা পরিষদের আসন ছিল ১টি। প্রায় সবকটি আসনেই বামেদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির। কংগ্রেসের অবস্থান তৃতীয় স্থানে থাকলেও চতুর্থ স্থানে চলে যায় তৃণমূল কংগ্রেস। শতাংশের হিসেবে বামেদের দখলে ভোট যায় ৫৩.৫৬%, বিজেপির দখলে যায় ৩১.১৮%, কংগ্রেসের বাক্সে ভোট পড়ে ৭.২৬%, তৃণমূল কংগ্রেসে ভোট যায় ৫.৮৮%। সব মিলিয়ে বিজেপির সাথে বামেদের ভোটের ব্যবধান প্রায় ২০%-এরও বেশি। কিন্তু তা সত্ত্বেও চিন্তার ভাঁজ শাসক দলের কপালে, কেননা গত নির্বাচনে সিপিআইএমের প্রাপ্ত ভোট ছিল ৫৯%-এরও বেশি, কিন্তু মাত্র ২ বছরের ব্যবধানে সেই ভোট কমে দাঁড়িয়েছে ৫৩%। আর এতে স্বভাবতই চিন্তায় রয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বরা। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ফলাফলে রীতিমতো উচ্ছ্বাসিত রাজ্যের বিজেপি নেতৃত্বরা, কারণ গত নির্বাচনে বিজেপির দখলে ছিল ১%-এরও কম ভোট। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে বিজেপির পক্ষে রায় দিয়েছে প্রায় ৩২% জনগণ। উপনির্বাচনের ৪১টি আসনের মধ্যে বিজেপি দখল করে ২টি আসন, তৃণমূলের দখলে যায় ১টি আসন, বাকি সবকটি আসনে দখল করে শাসক দল। তবে ২৫টি আসনে দ্বিতীয় স্থান ধরে রাখে বিজেপি। সংখ্যার হিসেবে উপনির্বাচনে মোট ভোট পড়েছে ২২,০৬৫টি, যার মধ্যে সিপিআইএম পেয়েছে ১১,৮২০টি ভোট, বিজেপি ৬,৮৮২টি ভোট, কংগ্রেস ১,৬০২টি আর তৃণমূল পেয়েছে ১,২৯৯টি ভোট। সদ্য সমাপ্ত ২টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট কমেছে শাসক দলের। সেই জায়গায় আগামী বিধানসভা নির্বাচনের চিত্রটা কি হবে, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।